আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ডিম ছাড়া এই ডেজার্টটি বা পুডিংটি আমি কিভাবে করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি, এটাকে ক্যারামেল করে নেব। তো গোল্ডেন ব্রাউন কালার করে নেব, বেশি পোড়ানো যাবে না, এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। তো ওর পর্যায়ে আমি এখানে 1 লিটার দুধ দিয়ে নিয়েছি, দুধটাকে ভালো করে জাল করে নেব। ক্যারামেলটা কিন্তু এ পর্যায়ে জমাট বেঁধে যেতে পারে, সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। এটাকে নেড়ে চেড়ে অনবরত মিশিয়ে নিলেই কিন্তু একদম দুধের সাথে মিশে যাবে। এখানে আমি গুঁড়া দুধ দিয়ে নিয়েছি 2 টেবিল চা চামচ। দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে নিতে হবে। আমি এখানে সাবুদানা দিয়ে দিয়েছি, এগুলোকে আমি হাফ সিদ্ধ করে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে। আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, শুধু দুধ আর চিনির মিশ্রণ দিয়েই করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়ে চেড়ে দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি, একদম ঘন করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দুধটা যত ঘন হবে খেতে ভীষণ টেস্টি হবে। আমি এখানে নর্মাল পানি নিয়েছি খুবই সামান্য, এখানে 2 চা চামচ আগার আগার পাউডার নিয়ে নিয়েছি, গুলিয়ে রেখে দিলাম। তো দুধটাকে ভালো করে জাল করে নেওয়ার পর আমি এই আগার আগার পাউডারের মিশ্রণটা দিয়ে দিলাম। এই পাউডারটা দিয়ে বেশিক্ষণ জাল করতে হবে না, 3 থেকে 4টি বলক তুলে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে পুডিংটি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তো গরমে এরকম ডেজার্ট খেতে ভীষণ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা, মন প্রাণ দুটোই কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়। তো আমি যে মোল্ডে সেট করব সে মোল্ডে ঢেলে নিয়েছি, তো একটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঘনত্বটা বেড়ে গেছে। ফ্রিজে রেখে দিয়েছিলাম 4 ঘন্টার জন্য নরমালে। দেখতেই পাচ্ছেন একদম সেট হয়ে গেছে, একদম জমাট বেঁধে গেছে। গরমে এই ডেজার্টটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে। তো আমি কেটে একটু দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। তো একদম নরম সফট। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।